এক ছিল গরিব চাষি। সারাদিন মাঠে পরিশ্রম করেও তার জীবন কখনোই সুখে কাটত না। ঘরে সামান্য চাল ডাল, পুরনো কুঁড়ে ঘর আর সংসারের দুঃখ কষ্টই ছিল তার নিত্যসঙ্গী। চাষির একটি মেয়ে ছিল, নাম ফুলমণি। সে ছিল হাসি খুশি, পরিশ্রমী ও খুব বুদ্ধিমতী। অভাবের সংসার হলেও মেয়েটি বাবাকে সব সময় সাহস দিত। প্রতি বছর সে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে, কিন্তু কোনোবারই ভালো ফসল হয় না। তাই সে রাগ করে এবার তার ক্ষেতে কচু চাষ করে। হঠাৎ করে এবছর কচুর মূল্য বেশি হওয়ায় সে বেশ লাভবান হয়। কত অভাবে দিন কেটেছে, আমাদের সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ বউ, কত ফসল জীবনে চাষ করলাম, কোনোবারই ফসল বাড়িতে আনতে পারি না। কিন্তু এবছর রাগ করে কচু চাষ করায় কচুটাই ভালো হলো গো। সবই কপাল, বুঝেছ? সারা বছর যদি কচুর এমন চড়া দাম থাকে তবে সংসারটা বেশ ভালোভাবে চলবে। বাবা, আজ কচু বিক্রি করে কিছু চিংড়ি কিনে এনো। আমার কচু দিয়ে চিংড়ি খেতে খুব ভালো লাগে। আচ্ছা মা, ঠিক আছে। কচু বিক্রি করে আজ তোর জন্য বড় দেখে চিংড়ি কিনে আনবো। জীবনে ভালো কিছু তো তোকে খাওয়াতে পারিনি, আজ তোর ইচ্ছাটা পূরণ করব। মা, আমার বাবা খুব ভালো বাবা। তাহলে কি আজ তোমার সাথে আমায় হাটে নিয়ে যাবে? চিংড়ি দেখতে আমার খুব ভালো লাগে। না না মা, তোকে এই রোদে গরমে আর হাটে যেতে হবে না। তোর বাবা না হয় তোর জন্য চিংড়ি কিনে আনবে। না না মা, তা হবে না। আমি নিজে বেছে বেছে সবথেকে বড় চিংড়িটা নেব। পাগলি মেয়ে আমার। ঠিক আছে, চল আমার সাথে। রামুদা, ও রামুদা, আজকের বাজারের খবর জানো নাকি কিছু? তুমি কি হয়েছে দিনু? তুমি এমন হাঁপাচ্ছ কেন? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? রামুদা, খুব বড় সর্বনাশ হয়ে গেছে গো। বাজারে কচুর দাম আজ থেকে একদম সস্তা। আমার 3 বিঘা জমিতে কচু চাষ করা। রামুদা, এবার আবার কি হবে বলো তো? জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে আমি কচু চাষ করেছি। কি বলছো দিনু? কচুর দাম সস্তা হলে আমি তো আমার সংসারটা চালাতে পারবো না। কি হবে? এইবার রামু অল্প কিছু প্রচুর নিয়ে বাজারে বিক্রি করতে যায়। বেচা কিনাও ঠিকমতো হয়ে যায়। মা, আমরা যে টাকার কচু বিক্রি করলাম সেই টাকা দিয়ে তো চিংড়ি মাছ হবে না রে মা। কি করব এবার? আমার চিংড়ি মাছের দরকার নেই বাবা। আমার যেই দিন তোমার হাতে অনেক টাকা আসবে সেই দিন না হয় চিংড়ি মাছ একটু বেশি করে কিনো। আমার মেয়েটার ভগবান কত বুদ্ধি দিয়েছে। চল মা, তাহলে আজ আমরা বাড়ি ফিরে যাই। সজল তার কচুর ছুরি ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। এ কি গো, আজ কচু বাড়িতে ফিরিয়ে এনেছো? বিক্রি হয়নি বুঝি? না গো বউ, না। আমার এই ফাটা কপালে বুঝি আর কিচ্ছু হবে না। বাজারে কচুর দাম একদমই সস্তা জিনিস। দিনেশ প্রতিদিন হাটে কচুগুলো নিয়ে বিক্রি করতে যেত। তুমি ওকেই তো দিতে পারতে বউ। সেন হয় কিছু কম টাকায় দিতে, তা হতো। সেও আর নেবে না বলেছে। দীনেশবাবু বলল সস্তা জিনিস নাকি হাটে কেউ নিতে চায় না। তাহলে এবার কি হবে? সন্ধ্যার জন্য চিংড়ি মাছ এনেছ? না না, যেখানে সারাদিন বসে থেকে কচু বিক্রি করতে পারলাম না সেখানে তাহলে চিংড়ি মাছ কিনবো কিভাবে? এমন পোড়া কপাল আমার, মেয়েটাকেও ঠিকমতো পছন্দের জিনিসটা খাওয়াতে পাচ্ছি না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে কচুর দাম কমে যাওয়ায় একটা সময় রামুর কচুর হাটে বিক্রি হওয়াই বন্ধ হয়ে গেল। ওগো, বাড়িতে তো তরকারি শেষ। রোজ কচু ঘন্ট, কচু ঝোল, কচুর ডাল, কচুর ভরা। এই কচু খেচু আর কত খাবো বলো তো? মেয়েটা তো আমার মুখে ভাত তোলাই বন্ধ করে দিয়েছে। না মা, তুমি বাবাকে এভাবে বলো না। আমার কোনো কষ্ট হচ্ছে না মা। আমি তো কচু খেতে ভালোবাসি।
মারে, তুই আমাকে ক্ষমা কর। ছোট থেকে তোকে আমি ভালো কিছুই দিতে পারলাম না রে মা। তোমার যতটুকু যা আছে তা থেকেই তো আমায় বেশি দেবার চেষ্টা করো। বাবা, তুমি আমায় যতটুকু দাও আমি তাতেই খুশি। তুমি আমার সেরা বাবা। আমাকে যে এত ভালোবাসো এটাই আমার কম কিসের। পাগলি মেয়েটা আমার অনেক বড় হয়ে গেছে বউ। ভেবেছি কাল ক্ষেত থেকে সবকিছু উঠিয়ে অন্য ফসল চাষ করব। হ্যাঁ, তাই করো, কিন্তু একপাশে অল্প করে নিজেদের খাবার জন্য কিছু কচু রেখে দিও। আচ্ছা, ঠিক আছে, তাই করব। পরদিন সকালে জমির একপাশে অল্প করে কচু রেখে সব কচু উঠিয়ে ক্ষেত ঠিক করে রামু বাড়িতে ফিরল। কি গো, কাজ শেষ হলো? হ্যাঁ, তা তো হলো। ক্ষেত থেকে সবকিছু পরিষ্কার করে তবেই বাড়ি ফিরলাম। জমিদারের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে তবেই ফসল ফলাতে হবে। তাছাড়া তো আর কোনো উপায় নেই গো। ঋণের টাকা যদি এনে শোধ করতে না পারো তখন কি হবে? জমিদার তো আমাদের ভিটে মাটি কেড়ে নেবে গো। না না বউ, এবার আমি মন দিয়ে চাষবাস করব। আমার ফসলের এবার কিচ্ছু হতে দেব না। পরদিন সকালে রামু জমিদারের কাছে গেল টাকা আনতে। আরে রামু, যেতাই সাত সকালে আমার বাড়িতে? একটি দরকারে এসেছি জমিদার মশাই। আপনার কাছে টাকা নিতে এসেছি ফসল ফলাবার জন্য। ফসল উঠে গেলেই বিক্রি করে আপনাকে সব টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, বেশ। তা কত টাকা নিবি? আমি কিন্তু আবার 5,000 টাকার কম দেই না। এত টাকা দিয়ে আমি কি করব? আহা, তোরা বুঝিস না। ফসল করবি, ঘরে বউ বাচ্চা আছে, তাদের একটু ভালো মন্দ খাওয়াবি। তবে মনে রাখিস, সঠিক সময়ে টাকা দিতে না পারলে ভিটে মাটি কিন্তু আমার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আপনি এবার টাকাটা দিন আমাকে। নে, টাকাটা ভালো করে গুনে নে। রামু, জমিদারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। কাল জমিতে চাষ দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দেব। এতগুলো টাকা কেন নিয়ে এসেছো? জমিদার বলেছে এর কম টাকা সে দেবে না, তাই নিয়ে এলাম। কাজে যা লাগে লাগাবো, কাজে না লাগলে রেখে দেব। সেদিন রাতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারপাশের মাঠঘাট সব ডুবে গেল বৃষ্টির জলে। বউ, জল হয়ে বেশ ভালোই হলো। জমিতে চাষ দিতে সুবিধা হবে। এখন একবার মাঠে গিয়ে দেখো না, ক্ষেতটার কি অবস্থা।